হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে শেয়ার করব আমি হোলির দিনটা কেমন কাটিয়েছিলাম। তার আগে বলো, তোমরা নিশ্চয়ই খুব সেফভাবে আর খুবই এনজয় করে হোলির দিনটা কাটিয়েছো, তাই নয় কি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার হোলি স্টার্ট হয়ে গেছিলো যেদিন হোলি ছিল তার আগের দিন থেকেই। আমার এই যে কচিকাচাগুলোকে দেখছো, ওদের সাথেই আমার প্রথম হোলি খেলা, মানে হোলির আগের দিন। আর এই হোলিটা আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের স্কুলে। দেখো, আমাদের ম্যাম এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সব কিছু বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা যাতে ফুল এনজয় করতে পারে, হোলিতে যাতে তারা রঙের সাথে সাথে প্রপার ভিজে হোলি খেলতে পারে, তার অ্যারেঞ্জমেন্টসও আমাদের স্কুলে হয়েছিল। আর বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছ এত এনজয় করেছিল, ওরা জলে নেমে তো ওখান থেকে উঠতেই চাইছিল না। এমনকি জলে আমরা যখন তুলতে গেছিলাম ওরা আমাদেরকেই ভিজিয়ে দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো আমিও না ওদের সাথে এরকম হোলি খেলতে খেলতে যেন বাচ্চা হয়ে গেছিলাম, জলের মধ্যে আমিও খানিকটা ওদের ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এলো আমাদের ড্রিঙ্কের পালা, যেটা আমরা সবাই সার্ভ করেছিলাম, সবাই মানে আমরাও আর বাচ্চারাও সবাই সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। আর এতে না একটা আলাদাই মজা আছে। আর বাচ্চাগুলো ম্যাডামদের এই প্রথমবারের জন্য এত কাছাকাছি এসেছিল। পরের দিন ছিল প্রপার হোলি খেলা। তো হোলি, দোল পূর্ণিমা, যেহেতু সেহেতু তো গোপালকে বাদ দিয়ে কিছুই হয় না। গোপাল বা রাধা কৃষ্ণ সবই তো তার জন্য। তো আমরা গোপালকে রং দিয়ে, সমস্ত ঠাকুরের পায়ে রং দিয়ে চলে গেছিলাম হোলি খেলতে আমাদের টাউনশিপের মধ্যে। আর এখানকার হোলি খেলার পরিবেশটা এক তো তোমাকে এখানে এসে দেখতে হয়, আর না হলে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে হয়। মানে এত সুন্দর এখানে দোল খেলা হয়, এমন কেউ নেই যে বাড়িতে বসে থাকে, সবাই চলে আসে দোল খেলতে। আর তার সাথে ডিজে চলে, আর চারিদিকে নানা রকম কালারফুল পেপার দিয়ে সাজানো থাকে। এখানেই দেখো ফোমের একটা ঝর্ণা যাচ্ছিল, যেটাতে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করছিল। রং খেলে এসে এটাতে ভেজার আনন্দটাই আলাদা। তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমি ওই জন্য ভিজতে পারিনি। আর এখানে দেখো ডিজে চলছিল আর তুমুল নৃত্য যাকে বলে। সবাই মন খুলে এই একটা দিন প্রচণ্ড আনন্দ করে। সারাদিনই তো বাড়ির কাজ, বাইরের কাজ এইসব নিয়ে বিজি, কিন্তু এই একটা দিন সবাই মিলে, সবাই সবার বন্ধুরা মিলে খুবই আনন্দ করে। আমার এই নিয়ে 2 বছর এখানে হোলি চলছে, তো আমি এখানে যাওয়ার জন্য কোনোভাবেই মিস করি না। প্রত্যেক বছরই যেন আমাকে এখানে যেতেই হয়। আর আমার কথা তো বাদই দিলাম, রনিও যে এখানে গিয়ে এতটা এনজয় করে, মানে ওই আর কি, বন্ধুদের সাথে দেখা হলেই যেন এনজয়। আর সব থেকে বড় কথা কি জানো তো, এখানে গেলে তোমার কারোর না কারোর সাথে পরিচয় হবেই আর বন্ধুত্ব হয়ে যাবে। এই যে আমি যাদের সাথে নাচ করছিলাম, আমার কিন্তু নাচ করতে করতেই তাদের সাথে আলাপ, আর তাদের সাথে এখন বন্ধুত্বও হয়ে গেছে। তো রনি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো ও ভিডিও করছিল বলে যে ও এনজয় করেনি এরকমটা না, ও নাচতে একদমই পারে না, কিন্তু সেই মুহূর্তে ওইখানে গিয়ে সবাইকে নাচতে দেখে কেউ কি কন্ট্রোল করতে পারে? কন্ট্রোল তো করতে পারে না। শেষমেশ ও নেচেছিল, আর ওর নাচটা দেখে একটু আমি অবাক হয়ে গেছিলাম যে এটা কে নাচছে, কারণ ওরকে নাচতে আমি কোনোদিনও দেখিনি। আর এই ছোট ছোট বাচ্চাগুলোও এসেছিল, কখনো বাবার সাথে ছিল, কখনো মায়ের সাথে। ওই আর কি, যখন বাবারা নাচ করছিল তখন মায়েরা ধরেছিল, আর যখন মায়েরা নাচছিল তখন বাবারা ধরেছিল। আর আমার তো যেখানে অল্প মিউজিক থাকে সেখানেই আমার নাচ শুরু হয়ে যায়, আর এখানে তো পুরো ডিজে ছিল, আমার নাচ থামছিলই না। আর এটা মাথাতে ছিল যে এখানে নানা রকম ঠান্ডা ড্রিঙ্কের ব্যবস্থা করা আছে, আখের রস থেকে শুরু করে সমস্ত রকম। যখনই তোমার গলাটা শুকিয়ে আসবে মনে হচ্ছে, তখনই তুমি গিয়ে কোনো ঠান্ডা ড্রিঙ্ক নিতে পারো। আর শুধু ড্রিঙ্ক না, এখানে প্রচুর স্ন্যাক্সের ওরা ব্যবস্থা করেছিল কোম্পানি থেকে। তার সাথে ছিল জিলিপি, আর শুধু স্ন্যাক্সও নয়, তার সাথে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা ছিল, যেটা আমরা খাইনি কারণ আমাদের প্রচুর রং লেগেছিল, আর সেই জন্য রংটাকে তুলে তারপর আমাদের খেতে হতো। আর সেই দিন গ্রহণও ছিল, মা বলে দিয়েছিল এক্স্যাক্ট এই টাইমের আগে যেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো ওই কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম, কিন্তু আমরা এতটা এনজয় করেছিলাম সেটা আর বলার ভাষা রাখে না। তোমরা দেখেই, ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আমি অলওয়েজ হোলি সেলিব্রেট করেছি আমার বন্ধুদের সাথে, মানে ভীষণ রকমভাবে এনজয় করেছি। ওখানকার মজাটা আবার আলাদা রকম ছিল। একদম ছোট অবস্থায় মা বালতিতে রং গুলে দিত, সেই রংটা নিয়ে সবার গায়ে দিতাম। আমি
সৃজনী, শিউলি, এই তিনজনই বন্ধু ছিলাম ছোটবেলায়। তারপরে একটু বড় হতে না হতে সুমিদিদের রোয়াকে, সেই যে রং খেলাটা না, ওটা মনে হয় সারা জীবন মনে থেকে যাবে। নিজের পাড়ায় নিজের বন্ধুদের সাথে যত কমই অ্যারেঞ্জমেন্টস থাকুক না কেন, সেই যে হোলি খেলাটা, সেটা বোধহয় পৃথিবীর আর কোনো হোলি খেলার সাথে তুলনা করা যায় না। তবে এটাও এক রকমের আনন্দ। তো সমস্ত রকম রং মাখামাখি, নাচানাচি সব কিছু হয়ে যাওয়ার পর গলাটা আমার ভীষণ শুকিয়ে গিয়েছিল। রনিকা বলছিলাম আমার আর হচ্ছে না, আমাকে একটু গলাটা ভেজাতেই হবে। তো বললো ঠিক আছে আখের রস খাওয়া যাক, এখানে ঠান্ডা ঠান্ডা পাওয়া যাচ্ছে। তো আমরা দুজন মিলেই আখের রস নিয়েছিলাম, যেটা খেয়ে না পুরো মনে হচ্ছিল স্বর্গ। মানে এত নাচানাচির পর এতটা গলা শুকিয়ে গেছিলো যে এই আখের রসটা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। এছাড়াও আরও কিছু স্ন্যাক্স ছিল যেগুলোর কথা আমি আগেই বললাম, কিন্তু সেগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি। আমি নিজের জন্য আরও কিছু ভিডিও বানিয়ে তারপর আমরা বাড়ি আসছিলামই, সেই মুহূর্তে আমাদের স্কুলের ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আর এই সময় কারোর সাথে দেখা মানেই তাকে রং মাখিয়ে ভূত বানানো, আর তার সাথে একটু নাচানাচি। তো পুরো ভিডিওটা দেখার পর বুঝতেই পারবে সব মিলিয়ে আমার আর রনির হোলিটা তো প্রচণ্ডই ভালো কেটেছিল। তোমাদেরগুলো কেমন কেটেছিল কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা ভ্লগে। সবাইকে নিয়ে খুব আনন্দে কাটিও।